ঢাকার বুক জুড়ে দাঁড়িয়ে থাকা এক নীরব ইতিহাস আহসান মঞ্জিল। একসময় যা ছিল নবাবদের রাজপ্রাসাদ, আজ তা বাংলাদেশের গর্ব। ১৮৫৯ সালে নবাব আব্দুল গানি এই প্রাসাদের নির্মাণ শুরু করেন এবং তার পুত্র নবাব আহসান উল্লাহ এটি সম্পূর্ণ করেন। তার নামেই নামকরণ আহসান মঞ্জিল। ইতালিয়ান ও মুঘল স্থাপত্যের মিশেলে তৈরি এই গোলাপি প্রাসাদটি দুই ভাগে বিভক্ত, রংমহল ও অন্দরমহল। একসময় এই প্রাসাদেই বসত ব্রিটিশ শাসক ও নবাবদের গুরুত্বপূর্ণ বৈঠক। এখান থেকেই ঢাকার সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হতো। ১৯৯২ সালে আহসান মঞ্জিলকে জাদুঘর হিসেবে উদ্বোধন করা হয়। আজ এখানে সংরক্ষিত আছে নবাব পরিবারের স্মৃতিচিহ্ন। আহসান মঞ্জিল শুধু একটি ভবন নয়, এটি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও গর্ব।